আজকে নিয়ে চলে এসেছি মজাদার একটা রেসিপি। আজ করব শুটকি দেওয়া। তো প্রথমেই শুটকিগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে ভালোভাবে। ভাজতে থাকবো যতক্ষণ হালকা ওই খড়া খড়া ভাবটা, শুটকির মধ্যে অনেক বালি থাকে, তো সেই বালিগুলো একটু নিচের দিকে চলে আসবে। তাই নিয়ে ভাজা হয়ে যাওয়ার পর গরম জল চাপাবো কড়াইয়ের মধ্যে, নিয়ে ওই শুটকিগুলো দিয়ে দেবো ওই গরম জলের মধ্যে। নিয়ে এগুলো একটু হালকা নাড়াচাড়া করে দেবো যাতে একটু শুটকিগুলো নরম হয়ে যায়। তারপরে এইদিকে কড়াইয়ের মধ্যে এটা কি রিফাইন তেল দিয়েছিলাম আমি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজটার মধ্যে ওই ব্রাউন কালারটা যতক্ষণ না আসে ততক্ষণ ধরে ভাজবো পেঁয়াজটাকে। তারপরে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, আপনারাও টমেটো এইভাবেই দিয়ে দেবেন। আমি একটা টমেটো দিয়েছিলাম। তারপরে ওই টমেটোটাকে ভাজতে হবে, ভাজতে ভাজতে এরকমভাবে টমেটোটাকেও গলিয়ে নিতে হবে আর কি। তারপর গলিয়ে নেওয়া যাওয়ার পর এখানে আমি পেস্ট বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটা দিয়েছিলাম, কেন কি ঝাল মা বেশি পছন্দ করে না, তাই নিয়ে ওইগুলো সব মিলিয়ে ভালোভাবে ভাজবো যতক্ষণ মশলা থেকে গন্ধ না বেরিয়ে যায়। তারপরে ভাজতে ভাজতে এখানে পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিতে হবে, যা মশলাপাতি লাগে আর কি। তারপরে দেওয়ার পর এটাকে ভালোভাবে ভাজতে হবে, ভাজতে থাকবো যতক্ষণ মশলার গন্ধটা না ছেড়ে যায়। সব দেওয়ার পর এবারে শুটকির পালা। তো শুটকিগুলো দিয়ে দিয়েছি, নিয়ে এগুলো শুটকির সাথে ভালোভাবে একদম ভাজতে হবে, মশলা যেন একদম শুটকির ভেতরে একদম চলে যায় সেইভাবে ভাজতে হবে। তো ভেজে ভেজে একদম মশলার গন্ধ একদম ছাড়িয়ে নিতে হবে, ভেজে ভেজে এমন ভাজবো আজকে। তারপর ভাজার পালা হয়ে গেল, তারপর জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ ছিল যে শুটকিগুলো যেন একটু নরম হয়ে যায় আর কি, সেই জন্য জলটা দিয়ে দিলাম। তো লাস্টে আপনারাও জল দিয়ে দেবেন। ঠিক আছে, জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিমাম ওই 10 মিনিট অবধি ঢাকা দিয়ে রেখে দেবো এটার মধ্যে। তারপর রেডি হয়ে যাবে শুটকি মাছের ঝাল দেওয়া। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।